ইলাহা আল্লাহ লা ইলাহা লা কালিমা হবে সঙ্গের সাথে কালিমা হবে কবরের সাথে পড়োরে কালিমা দিবারাতে পড়োরে কালিমা দিবারাতে কালিমা ছাড়া নাই গতি লা ইলাহা কালিমা লা ইলাহা এই কালিমা আনলো যিনি এই কালিমা আনলো যিনি তিনি হলেন কাউসারিনী লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা এই কালিমা পড়বে যারা এই কালিমা পড়বে যারা অন্ধকার কবর হবে উজালা লা ইলাহা কালিমা লা ইলাহা এই কালিমা পড়বে যারা এই কালিমা পড়বে যারা হাসরে হবে তার ফয়সালা লা ইলাহা কালিমা লা ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর দুনিয়া আরো সুন্দর দুনিয়া তারি চাইতে বেশি সুন্দর তারি চাইতে বেশি সুন্দর নবীজির মুখের কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নবীজির কালিমা পড়ার দরকার আছে কিনা জোরে বলেন প্রথম নম্বরে আমাদের কালিমা কার কালিমা পড়তে হবে জোরে বলেন নবীজির কালিমা নবীজির কালিমা এতই ভারী সারা সারা জাহানের সমস্ত নেককার যদি নিচ পাল্লায় দোয়া হয় আর শুধু কালিমা যদি উপর পাল্লায় দোয়া হয় তাহলে আমাদের ওই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সেই কালিমা পড়ার জন্য বসে থাকা যাবে জোরে বলেন ঘুম পাড়ার সদা করা যাবে না কিন্তু কালিমার এত ওজন সেই কালিমা পড়তে কারোর ভুলা যাবে জোরে বলেন এ দুনিয়ার মাবুন গম আমার রাসূলের কালিমা যারা পড়বে জীবনের গুনাহ তাদের maaf হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ রাসূলের কালিমা যে পড়বে যে পড়ে তার মউতের আযাব কম হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ নবীজির কালিমা যে পড়বে আমার নবীজি তার নিবেন চিনিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ কালিমা পড়তে আমাদের বসে থাকা যাবে জোরে বলেন হে দুনিয়ার মাবুন গো ইসলামটা এমন কি কঠিনের সঙ্গে এসেছে কিসের সঙ্গে জোরে বলেন আরামের সঙ্গে আসি নাই কঠিনের সঙ্গে কেননা ইসলাম ধরে রাখা কঠিন কথা বলেন হে দুনিয়ার মাবুন গো একদিন আমার হযরত আয়েশার ঘরে আমার রাসূল ঘুমিয়ে আছেন এমন সময় হযরত আয়েশা তখন চাতন হ্যাঁ দেখে নবীজি বিছানায় নাই হযরত আয়েশা তখন মসজিদে চলে গেলেন মসজিদের হজরায় দেখে রাসূল ওই মসজিদে তো নাই তখন হযরত আয়েশা চলে গেল মা ফাতেমার হজরায় ও রাসূল নাই তখন হযরত আয়েশা আবু বকর এবং ওমর ফারুক সবার কানে কানে বলে দিলেন যে রাসূল ঘরে নাই কোথাও নাই সারা মদিনায় রেল পড়ে গেল আমার রাসূল নাই ওই মুনাফিকরা ওই কাফেররা রাসূলের মেরে তার লাশটা কোথায় গোপন করে রাখছে এমন একটা মদিনায় রেল পড়ে গেল কান্নার রেল পড়ে গেল দুনিয়ার মাবুন গো এমন সময় আবু বকর ওমর ফারুক দুইজনে তখন মদিনার শহরে চলে গেল মদিনার শহরে যে মদিনার লোকজনকে ডাক দিয়ে বলেন ও মদিনার লোকজনরা শুনে নাও আমার রাসূলের যদি তোমরা খোঁজ না দিতে পারো কিন্তু এই তরবারির আঘাত দিয়ে তোমাদের এই দুনিয়া থেকে বিদায় করে দিব একজনের মাথাও
পাহাড়ে রাখবো না। ওমর ফারুকের কথা কার কথা? জোরে বলেন। ওমর ফারুকের কথা। আবু বকর বলতেছেন, ভাই ওমর, আপনি এত পাগলামি করবেন না, চলেন আমরা রাসূলের একটু একটু খোঁজ করতে যাই। ধীরে 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 হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মদিনা থেকে 3 মাইল দূরে একটা পাহাড়, পাহাড়ের কিনারায় চলে গেল। পাহাড়ের কিনারায় যা দেখে কয়টি বকরি আর কয়টি উট নিয়ে রাখালরা ভিড় করে আছেন। হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর তখনই বলতেছেন, রাখালরা, এই রাস্তা দিয়ে কি দয়ার নবী, আমার মায়ার নবী গেছে, তোমরা কি দেখছো? রাখালরা বলতেছেন, না, আমরা দয়ার নবীর মায়ার নবীকে চিনি না, কিন্তু আজ 3 দিন আমরা এখানে বকরি আর উট চড়াইতে এসেছি। কয়দিন? কথা বলেন। 3 দিন। কিন্তু এই 3 দিনের মধ্যে আমাদের এই উট একটাও ঘাসে মুখ দেয় না, একটা বকরিও ঘাসে মুখ দেয় না, একটা বকরির বাচ্চা বকরির দুধ খায় না, এমনকি একটা উটের বাচ্চা উটেরও দুধ খায় না। কিন্তু এই বকরি আরে উটগুলা কত করে পেটাইতেছি বাড়ি নেওয়ার জন্য, কিন্তু বাড়ির দিকেও যায় না। আর ওই উট বকরি ওই পাহাড়ের উপর তাকায়া তাকায়া তারা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আর ওই পাহাড় থেকে একটা আওয়াজ আসতেছেন, কে যেন উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে, আর আসবে না নবী হতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবেন না নবী আমার বেহেশতে, আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী। 63 বছর জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, 63 বছর জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখন কাঁদছে নবী, এখন কাঁদছে নবী মদিনাতে, আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে, আমার দয়ার নবী মায়ার ছবি, আর আসবে না নবী। আলহামদুলিল্লাহ, নবীজি কার দুনিয়াতে আসবে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইমামুল মুরসালিন খতামুন নবীন, আল্লাহ বলতেছেন শেষ পয়গম্বর, শেষ নবী আর কোনদিন দুনিয়াতে আসবে। জোরে বলেন। কথাটা কার? ঘোষণাটা কার? আল্লাহর নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কিন্তু আল্লাহর ওলির দরজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলির দরজা কি বন্ধ করে দিবেন? কথা বলেন। কতদিন খোলা থাকবে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত। কিন্তু একটা নবী দুনিয়ার মধ্যে আর আসবে না, নবীর দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওলির দরজা আল্লাহ খোলা রাখবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না ঠিক? এ দুনিয়ার মামুনগা তখন আমার ফারুক আর আবু বকর ওই লতা পাতা ধরিয়া ওই পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যাইয়া দেখেন আমার দয়ালে নবী মায়ারে নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগা আবু বকর কেন্দে বলেন, আল্লাহর নবী গো, আজ 3 দিন যাবত মদিনায় আপনার কোনো খোঁজ খবর নাই, কিন্তু সারা মদিনায় রেল পড়ে গেছে, আপনি দুনিয়াতে নাই। আমার দয়ার নবী মায়ার নবী ছোট ছোট বাচ্চারাও দুধ পান করে না, বকরি ঘাস খায় না, উটে ঘাস খায় না,
আপনার হাসান হুসাইন কলিজার টুকরা গলা গলে ধরিয়া তারা শুধু কাঁদতেছেন, আমার নানা কই, নানা কই। এই আমার দয়ার নবী, মায়ার নবী গো, আর উম্মতের জন্য আর আপনার কাদা লাগবে না, কেননা আমি আবু বকর এসে গেছি। সেই আবু বকর কেননা একদিন, যেই দিন আপনি নবী গো, যেই দিন আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছিলেন, হিজরতের দাওয়াত। কিসের দাওয়াত? কথা বলেন, হিজরতের দাওয়াত। কিন্তু মক্কা থেকে মদিনায় আসবে হিজরত করতে, দাওয়াতটা দিলেন কে? কথা বলেন। আমার আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, বললেন হে নবী, কিন্তু তুমি হিজরত করতে যাইবা, কিন্তু একা একা যাইও না, তুমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাইও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দিন আবু বকরকে সঙ্গে করে নিয়ে হিজরতে রওনা হয়ে গেল রাতের অন্ধকারে। কাফেররা ঠিক পেয়ে গেলেন, ঠিক পেয়ে তখনই আবু বকরের বাড়িতে চলে গেল। আল্লাহর নবী রাতে সুপে সুপে আবু বকরের বাড়িতে চলে গেল, যাই একবার ডাক দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দাঁড়াইয়া পড়ল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, আবু বকর, এখন গভীর রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? কিন্তু তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলে, আল্লাহর নবী গো, আপনি যদি আমার একবার ডাক দেন কোন বিপদে পড়িয়া, আমি যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আপনি গুনাহগারী হয়ে যাব। তাই আল্লাহর নবী, আমি রাতের বেলায় আমি ওই বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাই না, কেন না আমি যদি ঘুমাইয়া যাই, হয়তো আপনার কোনো বিপদে পড়ে গেলে আমার ডাকবেন, কিন্তু সেই সময় যদি আমি সাড়া না দিতে পারি, তাই আমি বিছনায় ঘুমাই না। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার বাবানগা, আল্লাহর নবী বললেন, আবু বকর, এখনই হিজরতে চলে যেতে হবে। এটাই আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তিনি হিজরত করতে যাইতেছেন, ওই কাফেররা ঠিক পেয়ে গেল। কাফেররা তখন ওই আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে ডাক দিলেন। আবু বকরের বিছনায় শুয়েছিলেন তার ছোট্ট মেয়ে, তার নাম ছিল হযরত আসমা। আসমা শুয়েছিলেন। এমন সময় কাফেররা আবু বকরের বাড়িতে যাইয়া ধমক দিতে লাগলেন। হযরত আসমা বলতেছেন, আমার বাবা বাড়িতে নাই। ওই কাফেররা হযরত আসমার একটা থাপ্পড় মেরেছিলেন, সেই থাপ্পড়ে শিক্ষার মেরে উঠলেন। শিক্ষাটা আবু বকরের কানের মধ্যে লেগে গেল। আবু বকর বলতেছে, আল্লাহর নবী গো, আমার বাড়িতে মনে হয় কাফেররা ওই ঢুকেছে, কেন না আমার হযরত আসমার কান্না আমার কানে এসে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবনগা, কাফেররা আবু বকর বাড়ি থেকে তখন পার সাপ ধরে ধরে তখন হাঁটতে লাগলো, কাছাকাছি প্রায় চলে যায়। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি ওই বালু একটু উড়াইয়া দাও। আর বালু উড়াইয়া দিল, সমস্ত কাফেরের চোখে মুখে লেগে গেল। ওই ফাঁকে আল্লাহর নবী আর আবু বকর একটা পাহাড়ে উঠে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। পাহাড়ে উঠে গেল, পাহাড়ের একটা গুহার মধ্যে তারা পালাইয়া গেল। কার হুকুম? জোরে বলেন, কার কুদরত? আল্লাহ যার বাসাই কোনদিন কেউ মারতে পারে কি? আল্লাহ মরাকে তাজা বানাইতো পারে কিনা? আল্লাহ আবার জীবিত আবার মৃত্যু ঘটাইতেও পারে কিনা? আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আল্লাহ হলেন সারা জাহানের উপর পূর্ণ ক্ষমতাবান, শক্তিবান। আল্লাহ চাইতে কেউ শক্তিশালী, কারোর ক্ষমতা আছে। এই দুনিয়ার মাবনগা তখন ওই পাহাড়ে উঠে একটা গুহার মধ্যে যখন পালাইয়া গেল ওই কাফেররা, গুহাতে তো ওই পাহাড়ে উঠে গেল পার সাপ ধরে ধরে। তখন পাহাড়ে উঠে যায় সমস্ত গুহা তন্ন তন্ন করে দেখতেছেন, খোঁজ করতেছেন, কিন্তু কোন গুহার মধ্যে আল্লাহর নবী নাই। কিন্তু যে গুহার মধ্যে আল্লাহর নবী লুকায় আছেন, ওই গুহার মুখে তখন কবুতর বাসা বেঁধে ডিম পেড়ে তাও দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
কিডা কবুতর, কিন্তু মাকড়সা জাল বুনাইয়া তিনি বসে আছেন। কার কুদরতে, কার হুকুমে কথা বলেন দুনিয়ার মাবুনিগ। তখন ওই কাফেররা সমস্ত গুহা টান্না টান্না করে দেখলো, কিন্তু ওই গুহায় গেল না। কেন গেল না? ওই গুহার মধ্যে যদি ওরে মুহাম্মদ যাইতো খালি ওই কবুতর বসে থাকতো, কিন্তু মাকড়সার জাল থাকতো না, ভেঙ্গে যেত। এই কারণে ওই কাফেরা ওই গুহাতে ঢুকলেন না। এ দুনিয়ার মাবুন গো, এমন সময় ওই পাহাড়ে একটা অজাগার সাপ ছিলেন। কে ছিলেন? অজাগার সাপ। যুগ যুগ বছর ধরে পাহাড়ে আছে আমার দয়ার নবী, আমার মায়ার নবীর এক নজর চেহারা দেখার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। যে গুহার মধ্যে আল্লাহর নবী যে গুহার মধ্যে ঢুকেছেন, ওই গুহার মধ্যে 7টা ছিদ্রি করে রাখছিলেন। কয়টা ছিদ্রি? 7টা ছিদ্রি। কিন্তু সমস্ত ছিদ্রি আবু বকর বন্ধ করে দিলেন। আর একটা ছিদ্রি থাকলেন, ওই ছিদ্রি আবু বকর পার গোড়ালি লাগাইয়া বসে আছেন। এমন সময় অজাগার সাপ জানতে পারল দয়ার নবী মায়ার নবী কাফেরের অত্যাচারে এই গুহার মধ্যে তিনি লুকাইছেন। কিন্তু আমি আজকে ওই ছিদ্রি দিয়ে আল্লাহর নবীর এক নজরে দেখবো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, কিন্তু দেখতে পারলেন না। অজাগার সাপ আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে যা বলতেছে, হে রব্বুল আলামিন, কিন্তু আমি দয়ার নবী মায়ার নবী এক নজর দেখার জন্য আমি কতগুলা ছিদ্রি করে রেখেছিলাম, কিন্তু সমস্ত ছিদ্রি বন্ধ করে দিছে। একটা ছিদ্রি আছে, সেই ছিদ্রিও আবু বকর তার সাহাবী পার গোড়ালি দিয়ে আটকে রাখছে, কিন্তু দেখার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, হে অজাগর, তুমি আবু বকরের পায়ে কামড় মেরে দাও, সবল মারো। কিন্তু আবু বকরের পায়ে কামড় মারলেন, তাও আবু বকর পাও সরাই না। একটা না, দুইটা না, আল্লাহ তাআলা 3 বার হুকুম করেছিলেন, 3 বার কামড় মেরেছিলেন, তাও আবু বকর পাও সরাইলেন না। কিন্তু বিষটা উঠে গেলেন, তার বিষ সমস্ত শরীরে চলে গেল। এমন সময় আবু বকর চোখ দিয়ে পানি পড়তেছেন। আল্লাহর নবী আবু বকরের কোলের পরে মাথাটা রেখে তিনি একটু ঘুমায়ে পড়ছেন। আবু বকরের চোখের পানি আল্লাহর নবীর মুখের উপরে পড়ে গেল। আল্লাহর নবী চেতন হয়ে গেল। চেতন হয়ে বলে, আবু বকর রে, তুমি কাঁদতেছো কেন? তোমার চোখে পানি কেন? আবু বকর কেঁদে বলে, হুজুর, একবার না, দুইবার না, অজাগার সাপে আমার 3 বার দংশন করেছে, কিন্তু তাও আমি পাও সরাই নাই। আল্লাহর নবী বলতেছে, আবু বকর রে, তুমি কি করছো? তুমি কেন পাও সরাও নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুখের থুতু সব পায়ে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হইয়া গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনি গো, তাই আবু বকর এমন প্রেমিক ছিলেন আল্লাহ তাআলা তাই পরীক্ষা করিলেন যে আবু বকর দয়ার নবী মায়ার নবী এমন প্রেমিক, এমন ভালোবাসা যে জীবন দিবে তাও পাও সরাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি ওই নয়া ধরাতে, হিজরত করতে চলছে নবীজি ওই নয়া ধরাতে। মক্কাবাসীর কাফিররা ছিল না আমার নবীরে আমার, ওই মদিনার পথে, ওই
মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, কাফেরের ভয়েতে নবীজি পালাইলেন গুহাতে। মাকের আশা জাল বনাইল, মাকের আশা জাল বনাইল, ওই না গুহার মুখের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে কবুতরে টেরে পাইল নবীজির গুহাতে, কবুতরে টেরে পাইল নবীজির গুহাতে। ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ওই না গুহার মুখের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে বিষাক্ত সাপে দংশন করিল সিদ্দিকার পায়েতে, বিষাক্ত সাপে দংশন করিল সিদ্দিকার পায়েতে। সেই না বিষ পানি হইল, সেই না বিষ পানি হইল নবীজির থুতুতে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার, ওই মদিনার পথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আবু বকর পাও সরাইলেন না, আল্লাহ তাআলা ঘোষণা করিলেন, হে আবু বকর শুনে নাও, কাল কিয়ামতে হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন সমস্ত নেককারের নেকি ওজন করা হবে, হে আবু বকর শুনে নাও, সেই দিন সমস্ত নেককারের নেকি নিজ পাল্লায় দেওয়া হবে, আর শুধু আবু বকরের নেকিটা উপর পাল্লায় দেওয়া হবে। শুধু আবু বকরের নেকির পাল্লাটাই ওরে ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার কথা বলেন? হে দুনিয়ার বাবনগা, তাই আল্লাহর নবী ওই গুহার মুখে দাঁড়িয়ে, মনে আছে, খেয়াল আছে? এ দুনিয়ার বাবনগা, তাই আবু বকর ওই গুহার মুখে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, কিন্তু আমি সেই আবু বকর এসে গিয়েছি। আল্লাহ রাসূল কাঁদতেছে না ঘরের মধ্যে, মনে আছে তো? সেখানে আবার আমি ফিরে এলাম। এ দুনিয়ার বাবনগা, আবু বকর বলতেছে, আল্লাহর নবী, আমি সেই আবু বকর এসে গেছি, যে আল্লাহ তাআলা আমারে বলেছিলেন যে সমস্ত নেককারের নেকি নিচ পাল্লায় দেওয়া হবে, আর শুধু আবু বকরের নেকি উপর পাল্লায় দেওয়া হবে, আর সেই আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দয়ার নবী, মায়ার নবী, আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না, আমার সমস্ত নেকিগুলাই আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার দয়ার নবী, আমার মায়ার নবী আবু বকরের কথায়ও কোনো কান দেয়? জোরে বলেন, কান দিলেন না, শুধু কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া। কার নাম ধরে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগণ, সেই নবীজির কি পিছন ছাড়া, জোরে জোরে কথা বলেন, ছাড়া যাবে? রাসূল ছাড়া আমাদের কোথাও জায়গা আছে, উপায় আছে? কথা বলেন। হে দুনিয়ার বাবুন গো, হাসরে কিয়ামতে মিজানে কোথাও রাসূল ছাড়া উপায় আছে? হে দুনিয়ার বাবুন গো, নেকির পাল্লা যাদের নেকিটা ওজন করা হবে, সেই দিন
ওরে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদের ঘোষণা হয়ে যাবে ফিন্নারি জাহান্নামে খালিদিন, জাহান্নামে চলে যাও। ঘোষণাটা কার কথা বলেন? এ দুনিয়ার মাবনগা সেই সময় ফেরেশতারা ওরে হাতে রশি লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহর নবী বলবে, ফেরেশতা আমার এই উম্মতের কেন হাতে রশি লাগাইছিস? কেন রে তোরা জাহান্নামের দিকে নিয়ে যাস? ফেরেশতারা বলবে, দয়ার নবী মায়ার নবী গো, আপনার গুনাহগার উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। ওরে আমার দয়ার নবী মায়ার নবী বলবেন, ও ফেরেশতা তোমরা আবারও ফের ওজন দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আবার তখন ফেরেশতারা বলবে, হে রব্বুল আলামিন, হে আমার দয়ার সাগর, আপনার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাপটা তো মানে নেই না, কিন্তু আবারও তো ওজন দিতে বলে, কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা আমার বন্ধু যা বলে তাই তোমরা শোনো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পুরোটাই আবার ওজন দেওয়া হবে, কিছু নেকির পাল্লা হালকা হয়ে যাবে। দয়ার নবী ময়ার নবীর পকেটের থেকে একটা কাগজ বাহির করিয়া ওই নেকির পাল্লার পারে দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগ ওই নবীর পিছন ছাড়া যাবে না, ওই নবীর কোন আদর্শ অমান্য করা যাবে কি? জোরে বলেন। এ দুনিয়ার মাবুনগ কিন্তু সেই আবু বকরের কথায় নবী কান দিলেন। জোরে বলেন। কিন্তু কান দিলেন না। এমন সময় ওমর ফারুক তখনই বলতেছে, আল্লাহর নবী আর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা কারো কেউ সইতে পারি না, আপনার আর কাঁদা লাগবে না। ওমর ফারুক 26 বছর বয়সে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 26 বছর বয়স। ওমর ফারুক আগে ছিলেন মুশরিক, কিন্তু ওমর ফারুকের ভয়ে কোন মুসলমান মাথা তুলতে পারতো? কোন মুসলমান যদি ইসলামে নিয়ে কথা বলতো, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের তরবারি দিয়ে তার ঘাড়ের থেকে মাথাটা আলাদা করে দিতেন। সেই ওমর ফারুক ওই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান যেদিন হলেন, হওয়ার পর ওমর ফারুক তখন বক্তব্য দিলেন, হে মদিনার লোকজন শুনে নাও, আমি ওমর ফারুক আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। যে ওমরের তরবারির আঘাত থেকে কোনো মুসলমান বাঁচতে পারে নাই, আর আজকে ওমর ফারুকের তরবারির আঘাত দিয়ে কোন মুশরিক বাঁচতে পারবে না। সেই ওমর ফারুক কিন্তু ওমর ফারুক বলতেছে, আল্লাহর নবী কিন্তু আমি সেই ওমর ফারুক এসে গিয়েছি, সেই দিন থেকে আমি যত নেকি করেছি আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথাই তার মনে প্রাণে ধরে না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এমন সময় আবু বকর আর ওমর ফারুক বলতেছে, কিন্তু আল্লাহর নবীর মদিনায় নেওয়া সম্ভব হবে না। যদি মা ফাতেমা হযরত ওরে হাসান হোসেন যদি আসে, হয়তো নবীজি মদিনায় যেতে পারে, তাছাড়া আমাদের কারোর সম্ভব নয়। এমন সময় আবু বকর আর ওমর ফারুক দুইজন রাস্তায় রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এমন সময় পথের মাঝে হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী বললেন, ওমর ফারুক, ও আবু বকর, ওরে হুজুরের কি খোঁজ পাওয়া গেছে? বলতেছে, হ্যাঁ খোঁজ পাওয়া গেছে। মদিনার থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড়, আর ওই পাহাড়ের গুহার মধ্যে তিনি সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক আবু বকর বলতেছে, আলী রে, আমাদের কারোর আনা সম্ভব হলো না, কিন্তু ফাতেমা আর যদি হাসান হোসেন যায় তাহলে মনে হয় সম্ভব হবে। কেন না? ওমর ফারুক বলতেছে, কেন না? আমি একদিন রাস্তা দিয়ে
কাঁদতেছিলাম এমন সময় দেখি দয়ার নবী আর মায়ার নবী ওরে পথের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় হাসান আর হুসাইন দুই ভাই, কিন্তু হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন গোড়াগড়ি করে কাঁদতেছেন। তখনই দয়ার নবী দাঁড়িয়ে গেল, বলতেছে হাসান রে আমার কলেজার টুকরা হুসাইন কেন কাঁদতেছে? হাসান কেঁদে বলে না না ওর বন্ধুরা ঘোড়া কিনেছে, এই ঘোড়া কেনার বায়না ধরছে নানা গো, কিন্তু আমাদের কাছে তো একটা টাকা পয়সা কিছুই নাই, কিন্তু কি দিয়ে তার ঘোড়াটা কিনে দিব? আমার নবী বলতেছে নানু ভাই আমার বাড়িতে চলো, ওরে আমার ঘরের মধ্যে সৌন্দর্য একটা ঘোড়া আছে, জোরে বলে সুবহানাল্লাহ। যদি এই কথা বলা যায় সন্তানরা খুশি হয় কিনা কথা বলেন? আরে নাতি ছেলেরা অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হয়ে গেল, হুসাইন সঙ্গে সঙ্গে দাঁড়ায় নানার গলা দড়িয়ে বলে ও নানু ভাই তাহলে আপনার ঘরের মধ্যে কি সত্যি ঘোড়া আছে? বলে হ্যাঁ ঘোড়া আছে। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে দুই ভাই অনেক খুশি হয়ে গেল। দুই ভাই হাসতে হাসতে নানাজির হাত ধরিয়া নানার বাড়িতে চলে গেল। নানার বাড়িতে যাইয়া নানা ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকে যাইয়া তখনই ঘরের মধ্যে ঢুকে যাইয়া তখনই হাসান আর হুসাইন এর দিকে তাকায় ওর দিকে তাকায়, কোথাও ঘোড়ার কোনো কারবার নাই, কোনো ঘোড়া নাই। হুসাইন তখন চিৎকার মেরে বলতেছেন নানু ভাই কিন্তু আপনি তো বলেছেন সুন্দর ঘোড়া, তো কিন্তু ঘরের মধ্যে তো একটা ঘোড়াও নাই, ঘোড়া কোথায় রেখেছেন? আমার দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে তিনি নিজেই ঘোড়া হয়ে গেলেন, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নিজেই ঘোড়া হইয়া তিনি বলতেছেন ও নানু ভাই তোমরা আমার পেটে বারোটো, আমি ঘোড়া হইয়া তোমাদের আমি মজা খেলাবো। ও দুনিয়ার বাবুনগা যে বিশ্ব নবী না হইলে দুনিয়ার মধ্যে কিছু সৃষ্টি হতেন না, সেই দয়ার নবী মায়ার নবী পেটের পারে হুসাইন উঠে তিনি খুশি হয়ে গেল। তিনি ঘোড়ার মতো হাঁটতে লাগলেন, কিন্তু হুসাইন উঠলেন, হাসান ওঠে না। হাসান দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হাই রে আমার নানার টাকা পয়সা নাই, ঘোড়া কিনে দিতে পারলো না, আমার নানা নিজেই ঘোড়া হয়ে গেল। এ দুনিয়ার মা বোন গা তখনই দুই তিন পা ঘোরার পরে আমার নবীজি বলতেছেন হাসান রে তোর মনে হয় এই ঘোড়া দেখে পছন্দ হয় নাই, তাই আমার এই ঘোড়ার উপরে তুমি উঠলেন না, তখন তুমি এই ঘোড়াটা তোমার মনে হয় পছন্দ হয় নাই। হাসান তখন মুসিবতে পড়ে গেল। হাসান বলতেছে আমার নানাজির পিঠের পরে যদি আমি না উঠি আমার নানাজির অপছন্দ করা আমার হবে, কিন্তু কোন কাজ করব? হাসান তখন মনে মনে এই সিদ্ধান্ত নিলেন। তখনই নানাজির পিঠের পারে উঠে বসলেন, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় হযরত মা ফাতেমা জোহরা কিন্তু সন্তানদের কোনো খোঁজ খবর নাই। মা ফাতেমা জোহরা পর্দা সহ তিনি বাবার বাড়িতে চলে আসলো। বাবার বাড়িতে আসিয়া ঘরে দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন। সালামের জবাব আসলো, কিন্তু ঘরটা দরজাটা আটকানো আছে। কেন না নবীজি বললেন হে আমার নানু ভাই, কিন্তু বাইরে যে আমার সাহাবী গুণ আছে রে, তারা যদি একবারে দেখে আমি ঘোড়া হয়েছি ওরে তারা কলিজা ফেটে ফেটে মারা যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ঘরটা বন্ধ করে দিলেন। মা ফাতেমা জোহরা সালাম দিলেন, সালামের উত্তরে দিলেন, কিন্তু নবীজি পেটের উপরে দুইটা নাতি ছেলে আর মা ফাতেমা তখন ঘরের দরজাটা খুলিয়া ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকে দেখে এই দৃশ্য, তখন মা ফাতেমার কলিজা মানে না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা
হাসান আর হুসেনের ধমক দিয়া দুইজনের দুই গালে দুইটা থাপ্পড় মেরেছিলেন। যখন থাপ্পড়ে মেললেন দয়ার নবী মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কেন্দে কেন্দে অকুল হয়ে যায়। মা ফাতিমাতুল জোহরা কেন্দে বলে আব্বাস জান আপনি কেন কাঁদতেছেন? ওরে মা ফাতিমার কথা শুনে দয়ার নবী আরো কান্না বেড়ে যায়। দয়ার নবী কেন্দে বলে তুমি যদি আপন মা হতে রে তাহলে আমার মারতে পারতেন না, তুমি আমাকে কলিজায় আঘাত করেছো। কিন্তু মা ফাতেমা বলতেছে বাবা গো আপনি কি বলতেছেন কিছুই বুঝে না, কিন্তু আপনার সঙ্গে হাসান আর হুসাইন বিয়াদবি করেছে তাই আমি ওদের গালে আমি দুটা থাপ্পড় মেরেছি, আমি পাজরে একটা থাপ্পড় মেরেছি। আমার দয়ার নবী মায়া নবী বললেন মা তুমি আমার মুখ খুঁজে একবার তাকায়া দেখো, আমার পাজরে একবার একটু তাকায়া দেখো। মা জননী তখন বাবাজির চেহারা উজু তাকাইলেন, তাকায়া দেখে তার দুই সালে ওরে কালো কালো দাগ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পাজরে তাকায়া দেখে পাজরে ডোরা ডোরা দাগ হয়ে গেছে। মা ফাতিমাতুল জোহরা বললেন বাবা আপনার গালে কেন দাগ, আপনার পাজরে কেন দাগ? দয়ার নবী মায়ার নবী কেন্দে বলে মা গো যখন তুমি হাসান হুসাইনকে থাপ্পড় মেরেছো কিন্তু সেই থাপ্পড় আমার কলিজায় লেগেছে। যারা বলে সুবহানাল্লাহ। কেন না দুনিয়ার কলিজার মানুষের কলিজার টুকরা ভিতরে থাকে আর আমার দুইটা কলিজার টুকরা বাইরে। আমার সেই দুইটা কলিজার টুকরা হলো হাসান আর হুসাইন। যারা বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মন যে আমার বেকুল হায় রে, মন যে আমার বেকুল হায় রে, যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। মন যে আমার বেকুল হায় রে, মন যে আমার বেকুল হায় রে, যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। উম্মতের কান্ডারি নবী উম্মতে উম্মতি বলি, উম্মতের কান্ডারি নবী উম্মতে উম্মতি বলি, কেন্দে কেন্দে নবী বুকে ভাষায় সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। মন যে আমার বেকুল হায় রে, মন যে আমার বেকুল হায় রে, যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। আল্লাহর প্রেমের আশিক যারা বেহেশতে যাবে তারা, আল্লাহর প্রেমের আশিক যারা বেহেশতে যাবে তারা, বলছে নবী মুস্তাফা সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। মন যে আমার বেকুল হায় রে, মন যে আমার বেকুল হায় রে, যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। পাখি যদি হইতাম আমি দেখতাম নবীর রওজা খানি, পাখি যদি হইতাম আমি দেখতাম নবীর রওজা খানি, উইরা যাইতাম সোনার মদিনায়
রওজায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে সালাম করব যে নবীজির রওজায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওমর ফারুক বলতেছেন ওমর ফারুক আবু বকরের কাছে বললেন হে আবু বকর এই ঘটনাটা আমি দেখেছিলাম কিরা দেখেছিল কথা বলেন ওমর ফারুক আবার সেই গড়ে চলে এলাম কিন্তু ওমর ফারুক এই দৃশ্যের কথা বলে বলতেছে হে ভাই আবু বকর আলী রে কিন্তু ওই বা ফাতিমার হাসান হোসেন আইলে মনে হয় নবীজি মদিনায় যাবে তাছাড়া কারো সম্ভব নয় কিন্তু এই কথা বলিয়া তখন এই হযরত আলী এবং আবু বকর আর ওমর ফারুক তিনজনা পথে রওনা হাঁটতে হাঁটতে মা ফাতিমার হজরায় চলে গেল হজরায় যাইয়া তখনই সালাম দিল মা ফাতিমা সালামের জবাব দিয়ে দৌড়ে আসলেন আসিয়া বললেন ওই আবু বকর তোমার চোখে কেন পানি ও ওমর ফারুক তোমার চোখে কেন পানি ও আমার স্বামী গো আপনার চোখে কেন পানি আমার বাবার লাশটা ওই মুনাফিকরা কোথায় গোপন করে রাখছে আমাকে তাড়াতাড়ি বলেন তিনি অস্থির হয়ে যাচ্ছেন এমন সময় আবু বকর ওমর ফারুক হযরত আলী বলতেছে ফাতিমা রে অত অস্থির হয়ো না তোমার বাবার খোঁজ পাওয়া গেছে কোথায় বাবার খোঁজ তখনই আবু বকর বলতেছে ফাতিমা রে মদিনা থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড় আর ওই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে তিনি উম্মতি বলে কাঁদতেছেন জোরে বলে সুবহানাল্লাহ এ দুনিয়ার মা বোন গো এই কথা শুনে হযরত মা ফাতিমা জোহরা হাসান আর হোসেন দুইটা ছেলে সঙ্গে করে নিয়ে পর্দার সহ তিনি পথে রওনা হয়ে গেল ওই মদিনা থেকে 3.5 মাইল দূরে পাহাড়ের কিনারায় লতা পাতা ধইরা তিনি পাহাড়ে উঠে গেল উঠে যাইয়া গুহার মুখে দাঁড়িয়ে দেখে বাবাজি সিজদায় পড়ে শুধু উম্মতি বলে কাঁদতেছেন আমার নবীজি তার কোন সন্তান মা ফাতিমার জন্য কি কেঁদেছে কথা বলেন কোন বিবির জন্য কারোর জন্য নয় শুধু কাঁদতেছে এই উম্মতের জন্য জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই দুনিয়ারে মা বোনগা মা ফাতিমা জোহরা কোহায় মাকে বসিয়া বাবাজি বলতেছে আব্বা আর আপনি কাঁদবেন না আপনার আর কাঁদা লাগবে না আমি আপনার সে মা জননী ফাতিমা এসে গেছি ওই আমার আব্বা জান আপনার কলিজার টুকরা সেই হাসান হোসেন এসেছে আপনি সিজদার দিকে মাথাটা উঠান আপনার কলিজার টুকরা ওরে হাসান আর হোসেন এই 3 দিন যাবত ওরে তারা এক ঢোক পানি গ্রহণ করি নাই এক ফোঁটা কোনো খাবার খান নাই শুধু অলিতে গলিতে তারা গলা গলি ধরে বলা বলি করে কেন্দে বেড়ায় বাবা গো আমার নানা কই নানা কই ও আমার আব্বা জান আপনি সিজদার দিকে মাথাটা উঠায়া দেখেন আপনি সেই কলিজার টুকরা হাসান আর হোসেন আপনার সামনে দাঁড়িয়ে আছে আমার নবীজি কোন দিকে কোন কথায় তার কোনো খেয়াল নাই শুধু উম্মতি বলে কাঁদতেছেন মা ফাতিমা জোহরা বললেন বাবা আর আপনি কাঁদবেন না আমি ফাতিমা এসে গেছি কে আমি যত নেকি করেছি আপনার উম্মতের আমি সমস্ত নেকি দান করে দিলাম জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী তাও সিজদার দিকে মাথা উঠালেন না আমার মা ফাতিমা জোহরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে বাবা
কিন্তু আপনি কি সিজদা থেকে মাথা উঠাবেন না? আমার উপরে কি আপনার কোন মায়া নাই? আপনার হাসান হুসেনের পারো কি মনো মায়া দয়া নাই? আপনার যত মায়া ওরে এই গুনাহগার উম্মতের উপরে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতিমা তো জোহরা সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আমার আব্বার উম্মতের দুয়ার জন্য আমার তো আমার কাছে আর কিছুই নাই। ও আমার মাবুদ, আমার দুইটা সন্তান ছাড়া আমার তো আর কিছুই নাই, কিন্তু আমার বাবার উম্মতের জন্য আমি আমার দুইটা সন্তান কুরবান করে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মা বোনিঙ্গ যখন এই কথা মা ফাতিমা জোহরা বললেন, সঙ্গে সঙ্গে আমার মাবুদ কবুল করে নিলেন। কবুল করে যখন নাই আমার আল্লাহ তাআলা ওরে আমার রাসূলের কাছে পৌঁছায়া দিলেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে মাথাটা সিজদা থেকে উঠাইলেন। মাথাটা সিজদা থেকে উঠাইয়া দেখে মা ফাতিমা সিজদায় পড়ে আছে। হাসান আর হুসাইন দুই ভাই ওরে গলা গলি ধইরা বসে আছে। আমার নবীজি ফাতিমাকে বলতেছে, মা গো তুমি সিজদা থেকে মাথাটা উঠাও। আর হাসান হোসেনকে বুকের মধ্যে করে নিয়ে আমার রাসূল কাঁদতেছেন। মা ফাতিমা তো জোহরা সিজদা থেকে মাথাটা উঠালেন, উঠায়া দেখে বাবার কলিজার মধ্যে হাসান আর হোসেনের মাথা কিন্তু নিয়ে কাঁদতেছেন। আমার মা ফাতিমা বললেন, বাবা আপনি তো কোনোদিন হাসান হোসেনের বুকের মধ্যে করে নিয়ে কাঁদেন না, আজকে কেন কাঁদতেছেন? বাবা গো আমি বুঝতে পেরেছি আমার দোয়া মনে হয় আমার আল্লাহ কবুল করেছে। আমার নবীজি কোনো কথা বলেন না, শুধু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মা ফাতিমা বললেন, আব্বা আমার কাছে একবার বলেন না কেন? কিন্তু আমার যেমন বলতেছে বাবা আমার দোয়া আমার মাওলা কবুল করেছে। কেন না বিদেশে যদি কারোর সন্তান মারা যায় পৃথিবীর কেউ না জানিতে জানে আগে মা। আমি সেই মা আব্বা জান আমি বুঝতে পেরে গেছি, কিন্তু আমার দুইটা সন্তানের কুরবান আল্লাহ মনে হয় কবুল করে নিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে কে করিবে পার? উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী ভান্ডার। মদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল। মদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে পুলসি রাতে কে করিবে পার? উম্মতের কান্ডারি নবী আর উম্মতের কান্ডারি নবী জয়া দেখো মদিনাতে কাঁদছে নবী দিনে রাইতে। জয়া দেখো মদিনাতে কাঁদছে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো মাবুদ উম্মত গুনাহগার। মাফ করিয়া দাও গো মাওলা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে
নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসরে নবী বিনে রোজ হাসরে পার উম্মতের কান্ডারি নবী ভান্ডার উম্মতের কান্ডারি নবী ভান্ডার সেই নবীর কি পিছন ছাড়া যাবে জোরে বলেন নবী ছাড়া কোথাও উপায় আছে জোরে বলেন নবী ছাড়া কবরে কোনো উপায় আছে কোন জায়গায় উপায় নাই সেই নবীর পিছন ছাড়া